সকালে উঠে আমরা স্নান করে রেডি হয়ে একবারে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের আজকে অনেকটা আর্লি বেরোতে হবে। তো আমরা ওটাই দেখছিলাম যে ব্রেকফাস্টে কী কী আছে। তো আমরা নতুন বলতে পটেটো ভেজেস আর ব্যানানার একটা ফ্রাই টাইপ ছিল, তো এবার আমরা নিয়ে নিচ্ছি। অনেকটাই সকালে আজকে ব্রেকফাস্ট করছি, এখন 8টা মতন বাজছে, তো আমরা দুজনেই খুব অল্প করে নিয়ে নিয়েছি একই প্লেটে। আজকে ডে 3 রেডি হয়ে বসে আছি, ওয়েট করছি কার আসার জন্য। তো এলে গাড়িতে উঠে গেছি, যাচ্ছি। আমরা পেলাগো থেকে বুক করেছিলাম এই ম্যানগ্রোভ ট্যুর, একেবারে হোটেল থেকে আমাদের পিক আপ করে নিয়েছে। এই প্যাকেজের ডিটেলস আমি মেনশন। আমরা লোকেশনে চলে এসেছি। এই জেটির নাম হচ্ছে কিলিম জেটি। তো এখানটায় দেখি অনেকেই চলে আসে যারা আমরা গ্রুপে যাব, প্লাস ট্যুর গাইড উপস্থিত ছিল, বাট বাকি কয়েকজন এখনও এসে উপস্থিত ছিল না, তো তাদের জন্য আমরা ওয়েট করছিলাম। এর ভেতরে অনেক রেস্টুরেন্টও আছে, আবার অনেক ছোট ছোট শপও আছে। আমাদের গ্রুপে সবাই চলে এসেছিলো, তো আমাদেরকে গাইড করলো এক এক করে বোটে উঠে পড়তে। তো আমরা এবার বোটে ওঠার জন্য চলে এসেছি। দেখি অনেক বোট ছেড়েও দিয়েছে, তো আমরা এক এক করে বোটে উঠে পড়ছি। আমরা বোটে উঠে গেছি, দুজনেই সামনে বসেছি যাতে ভিউটা এনজয় করতে পারি। আর এদিকে বোট ছেড়েও দিয়েছে। আজকে ওয়েদারটা খুব ভালো, সানি ওয়েদার, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর বোটটা এখনো পর্যন্ত সেভাবে স্পিড নেয়নি, খুব আস্তে আস্তে যাচ্ছে, তো খুব ভালো লাগছে। ফার্স্টে আমরা দেখবো ব্যাট কেভ, তো ওদিকেই আগে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি ফার্স্ট স্টপ ব্যাট কেভ। এখন আমরা ব্যাট কেভের দিকে যাচ্ছি। আর এদিকে আমরা অনেক ছোট ছোট লাল কাঁকড়া দেখতে পাই, তো ওগুলোই অনেকে দেখতে পেয়েছে, তো আমরা ওটা দেখছিলাম। আমরা ভেতরে আসি, আর ভেতরটা এতটাই অন্ধকার, তো এখানটায় ট্যুর গাইড টর্চ লাইটের সাহায্যে দেখাচ্ছিল এখানটা কিভাবে লাইমস্টোন ফর্মেশন হয়েছে। তারপর আমাদের গাইড বলে যে ফ্ল্যাশ লাইটের সাহায্যে আমাদের ব্যাটদের দেখতে, তো আমরা ফ্ল্যাশ লাইট অন করে ব্যাটদের দেখতে পাই। দেখো এখানটা আমি ছবি দিয়ে দিয়েছি কত এখানটায় ব্যাট। তো হ্যাঁ, আমরা খুব ভালোভাবেই ফ্ল্যাশ লাইটের সাহায্যে ওদের দেখতে পাই। So yeah, okay, back to the story of limestone, right? About 500 million years ago, we were underwater. How we didn't exist yet. And then we had all these sea creatures. আমরা ব্যাট কেভ থেকে বেরিয়ে আসি, তারপর আমাদেরকে ট্যুর গাইড এই লাঙ্কাভি হিস্ট্রি ব্যাপারে বলছিল। আর এদিকে দেখো কত ম্যানগ্রোভ ট্রিজ। আর যে আমাদের গাইড ছিল সে খুব সুন্দরভাবে স্টোরি বলছিল, তো আমরাও খুব ইন্টারেস্টের সাথে স্টোরিগুলো শুনছিলাম। এখানকার যে পশু পাখি, সে পশু পাখির সম্বন্ধেও সে বলছিল। আমরা ব্যাট কেভ থেকে বেরিয়ে আবারও উঠে পড়েছি বোটে। এবার আমাদেরকে নিয়ে যাচ্ছে আরেকটা বিচে। আমাদেরকে এখানটা একটু দাঁড় করায় কিলিম জিও ফরেস্ট পার্ক এই সাইনটা দেখানোর জন্য। দেন আমাদেরকে এই বিচে নামায় এবং সবাইকে 8 ঘন্টা মতন সময় দেয় বিচে নিজেদের টাইম স্পেন্ড করার জন্য। বিচটা বেশ ভালো, অনেকেই দেখি এখানটায় স্নান করেছে, প্লাস বসার জায়গাও নিয়ে এসেছিলো। আমরা সেরকম কিছুই প্ল্যান করে আসিনি, তো যাই হোক আমরা সমুদ্রে পা ভিজিয়েছি। তো আমরা উঠে পড়েছি, আর বোট এখন ভালোই স্পিড নিয়ে নিয়েছে। আর আমার চুল দেখে বুঝতে পারছো কতটা জোরে যাচ্ছে। আর সামনে তো আমি ভালো এনজয় করছিলাম, তবে সামনে একটাই ডিসঅ্যাডভান্টেজ যে তুমি সামনে লাফানোটা খুব ভালো বুঝতে পারবে। আমাদেরকে এবার নিয়ে আসে ইগল ভিউ পয়েন্টে। এখানটা দেখো কত ইগল উঠছে। এখানে বিভিন্ন স্পিসের ইগল ছিল। হোয়াইট বেলিড সি ইগল, এদের বডির কালারটা হোয়াইট হয় আর ফেদারের দিকটা ব্ল্যাকিশ হয়। আর ব্রাহ্মিনী কাইটও ছিল, যেরকম ওদের বডি কালারটা হোয়াইট হয় আর ফেদারের দিকটা ব্রাউনিশ হয়। তো আমরা খুব কাছ থেকে ওদেরকে দেখেছি, বেশ সুন্দর লাগছিল যখন ওরা আকাশে উঠছিল। অনেকে আবার ফিডও করছিল, তো আমরা খুব মজা করেছি আর অনেকটা কাছ থেকে দেখতে পেয়েছি।
আমরা অনেক ম্যাকাকদেরও দেখতে পাই, বাট সেরকম ভিডিও কিছু ছিল না, তো এই পিকটা দিয়েছি। এবার আমাদেরকে নিয়ে এসেছে একেবারে ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে। তো দুই ধারে ম্যানগ্রোভ ট্রিজ, আর এদিকে আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। একটা দারুণ এক্সপিরিয়েন্স, প্লাস ভেতরে যখন যাচ্ছি না এতটা ভেতরটা নিস্তব্ধ কাম একটা পরিবেশ, খুব ভালো লাগছিল আমাদের এই বোট জার্নি। আমাদেরকে গাইড বলছিল যে তোমরা খুব কেয়ারফুলি অবজার্ভ করো, যদি তোমরা কোনো অ্যানিমালসদের দেখতে পাও। তো আমরা খুব কেয়ারফুলি অবজার্ভ করছিলাম। আমরা একটা স্নেক দেখতে পাই আর জলে মাছ দেখতে পাই। এখানে ম্যাকাক্স তো প্রচুর আছে। আগে জিওগ্রাফিতে ম্যানগ্রোভ ট্রিজের ব্যাপারে পড়েছি, প্লাস পিকে দেখেছি, বাট আজকে একদম সামনাসামনি দেখেছি। তো আমার তো একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, আর জার্নিটাও খুব অসম ছিল। এবার আমাদেরকে নিয়ে যাচ্ছে ক্রোকোডাইল কেভে। তো এখন যেহেতু লো টাইড আছে, তো ওর জন্য আমাদেরকে এই কেভের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। এবার আমাদেরকে নিয়ে এসেছে এই রেস্টুরেন্টে লাঞ্চের জন্য, প্লাস এখানটাতেও ফিশ ফার্ম আছে, তো ওখানটাতে এখন যাচ্ছি। তো এই ছোট্ট জায়গার উপরে খুব সুন্দরভাবে ফিশ ফার্ম করেছে, আর বিভিন্ন রকমের মাছ ছিল, ছোট থেকে বড়। প্রত্যেকটা মাছের নাম জানি না। অনেকেই আবার দেখি মাছের গায়ে হাত দিচ্ছিল, আবার ফিডও করছিল। তো বেশ ভালো লাগলো দেখে। এটা হচ্ছে হর্সু ক্র্যাব। তো দেখো কত সাহস করে ওরা হাতে নিয়েছে, আমরা তো ভয়ে আর হাতে নিতে পারিনি। তো আমরা এবার লাঞ্চে বসে যাই। ছিল চিকেন রাইস, ফিশ ক্র্যাকার্স, আর চিকেন পকোড়া ছিল, আর সাথে স্যুপ ছিল। তোমাদের এই জায়গাটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এটাই হচ্ছে সেই ফ্লোটিং রেস্টুরেন্ট। তো আমাদের এদিকে লাঞ্চ করা হয়ে গেছে, আমাদের 4 ঘন্টার ট্যুর ছিল। তো আমাদের টাইম মতো ঘোরানো কমপ্লিট। এবার আমরা ব্যাক করবো আবার। আমাদের হোটেলে 3টের সময় ড্রপ করে দেয়। তো আমরা চলে এসেছি ক্রোকোডাইল অ্যাডভেঞ্চার ল্যান্ডে। ভেতরটা বিশাল এরিয়া নিয়ে করা, আর এদিকে দেখো ক্রোকোডাইল আরাম করে ঘুমোচ্ছে। তারপর এখানটা শো ছিল ক্রোকোডাইলের। তো আমরা ক্রোকোডাইলের এখানটায় আসি, এখানটা দেখি যে ক্রোকোডাইলকে ফার্স্টে পোক করা হয়, তারপর জল থেকে ওঠানোর চেষ্টা করা হয়। Right, finally you can see the just size of male crocodile, 20 years old. This crocodile we call it Bojang Datai, with a weight of 300 kilograms and a length of 3.65 meters. জল থেকে উঠে আসার পর ওকে অনেকক্ষণ নাড়ানো হয় যাতে ও রেগে ওঠে। তারপর ওর রাগটা কন্ট্রোল কিভাবে করে সেটাই এই খেলাতে দেখায়। Right now Mr. Sham will try to calm down this crocodile. Ladies and gentlemen, for the first attempt, Mr. Alright, that's it. Give a big clap to Mr. Sham, everyone. For information, crocodile have limited sense on their snout, so their eyes are positioned side of their head. Therefore, they need to turn their head to be able to see what is in front of them. Mr. Sham need to be extremely alert on the slightest body movement to be able to do this demonstration. Ladies and gentlemen, get ready.
Alright, there's it. Give a big clap to Mr. Sham and Mr. Ali for the prayer for 10. শো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাকি এরিয়াটা ঘুরে দেখি। আর এদিকে দেখো কত ক্রোকোডাইল, কিছু ক্রোকোডাইল ডাঙায় আছে, কিছু ক্রোকোডাইল জলে আছে। এদিকে দেখো কত বড় বড় ক্রোকোডাইল এখানটায় আছে, ঘুমোচ্ছে। এই ক্রোকোডাইলটা উইদাউট টেল। তারপর এখানটায় ক্রোকোডাইল ফিডিং শো হয়, তো আমরা এখানটায় আসি। আর এখানটায় ক্রোকোডাইল থেকে দেখো কিভাবে ফিড করানো হচ্ছে, ওরা জল থেকে কিভাবে উঠে নিজেদের খাবারগুলো নিচ্ছে। ভেতরে একটা ছোট্ট ক্যাফের মতন ছিল, তো আমরা ওখান থেকে ক্যারামেল পপকর্ন নিয়েছি আর সাথে স্ট্রবেরি মিল্কশেক। আমরা আসি পান্টাই চেনাং বিচে 6টার দিকে। তো এই বিচটা হচ্ছে একটা ফেমাস বিচ, এখানকার স্যান্ড খুবই ফাইন। এখানটা অনেক ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিও হচ্ছিল। আমরা কিছুক্ষণ বসে এখানটায় টাইম স্পেন্ড করি। তারপরে আমাদের দুজনেরই অনেকটা টায়ার্ড লাগছিলো, তো ওখান থেকে আমরা বেরিয়ে আসি। বেরোনোর পথেই দেখি এখানটায় রোবোটিক ডান্স হচ্ছে, তো অনেকেই বেশ ঘিরে তাদের ডান্স দেখছিলো। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি। তারপর আমরা বাড়ি চলে আসি। তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।